ওয়াঘা বর্ডার দেখে এখন চলে এসেছি স্বর্ণ মন্দির দেখবার জন্যে। তো এটা হচ্ছে স্বর্ণ মন্দিরের পার্কিং জোন। এই হচ্ছে পার্কিং জোন, সব গাড়িগুলো দাঁড়িয়ে আছে। আর এই সোজা রাস্তা, এটাই হচ্ছে স্বর্ণ মন্দির যাবার রাস্তা। তো গোল্ডেন টেম্পলে ঢুকছি আর মাথায় এটা পরে নিয়েছি। আমরা স্বর্ণ মন্দিরের দিকে যাচ্ছি আর রাস্তায় প্রচুর দোকান মানে মার্কেটের মতো, বিশাল মার্কেট একটা। আর খাবার দাবার, এখানে লস্যি, তারপরে কুলফি, অনেক কিছু রয়েছে। বিশাল একটা মার্কেট। আর মনে হচ্ছে সেই গ্যাংটকে যে মল ছিল, সেই গ্যাংটকের মলের মতো, এমজি মার্গের মতো একটা লাগছে। স্বর্ণ মন্দিরে গা লাগোয়া প্রচুর হোটেলও রয়েছে। বিশাল মার্কেট, কি মানে যা চাই তাই পাওয়া যাবে এখানে, কোনো কিছু বাকি নেই। এখানে জুতো রয়েছে, ওইদিকে শাড়ির দোকান, জুতোর প্রচুর দোকান দেখতে পাচ্ছি। শাড়ি, জামা কাপড় বিভিন্ন রকম। হচ্ছে জুতো রাখার জায়গা, লকার রুম। এখানে ফ্রিতে আপনারা জুতো রাখতে পারেন। জুতো তো খুলেই যেতে হবে, তো এই লকার রুমই সব থেকে সেফ। মন্দিরে ঢোকার সামনেই এরকম জল দেয়া রয়েছে, আর জলে সব পা ধুয়ে তারপরে উঠছে। রাতের বেলা স্বর্ণ মন্দির দেখে আমরা চলে এলাম, ভেতরে ঢুকলাম না। আমরা হোটেলের উদ্দেশ্যে রওনা হলাম। পরের দিন ভোরে আবার আসবো এবং ভেতরে প্রবেশ করব। আমাদের রাতের ডিনার চলে এসছে। ডিনারে রয়েছে চিকেন রয়েছে, আর এটা হচ্ছে পনির, মানে যে ভেজ খাবে তার জন্য এটা পনির। আর হচ্ছে ডাল, আর এই হচ্ছে রাইস আর রুটি। তো এই হচ্ছে রাতের ডিনারটা আমাদের প্যাকেজের সাথে ইনক্লুডেড আছে। আর এখানে স্যালাড আছে, সাথে লেডিকিনিও দিয়েছে পান্তুয়া। গুড মর্নিং, আজকে 6 মে, আর আমাদের অমৃতসরে আজকে দ্বিতীয় দিন। তো অমৃতসর থেকে আজকে চলে যাবো ডালহৌসি। তার আগে অমৃতসরের অনেক কিছু এখনও দেখা বাকি। কালকে স্বর্ণ মন্দির আর ওয়াঘা বর্ডার দেখেছি, স্বর্ণ মন্দিরে তাও ভেতরে ঢুকিনি। আর কালকে রাতের ভিউ দেখেছি, আজকে দিনের ভিউটা দেখব স্বর্ণ মন্দিরের। তারপরে আমরা জালিয়ানওয়ালাবাগ, তারপরে দুর্গিয়ানা টেম্পল সমস্ত কিছু দেখে তারপরে যাব হচ্ছে ডালহৌসিতে। আর এখন হচ্ছে আমাদের ব্রেকফাস্ট
ব্রেকফাস্ট করার পালা। তো ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে যাবো। ব্রেকফাস্টে স্যান্ডউইচ দেবে, তো স্যান্ডউইচ আর চা খেয়ে আমরা বেরিয়ে যাবো অমৃতসরের সাইট সিনের উদ্দেশ্যে। ব্রেকফাস্ট চলে এসছে, ব্রেকফাস্টে এই স্যান্ডউইচ এসছে আর দুটো রেড টি আরও আসছে। আমার কফি চলে এসছে। সকালবেলা আবার চলে এসেছি স্বর্ণ মন্দির চত্বরে। তো এখন আবার গোল্ডেন টেম্পল দেখব। গাড়ি পার্কিং করে এসেছি। গাড়ি পার্কিংয়ের জন্যে লাগছে হচ্ছে 30 টাকা, মানে আমাদের দুবার করে পার্কিং চার্জ দিতে হলো। গতকাল এসেছি, গতকালও 30 টাকা দিতে হয়েছে, আবার আজকে কার পার্কিংয়ের জন্য 30 টাকা। এই স্বর্ণ মন্দির একদম সামনেই। চলে এসেছি স্বর্ণ মন্দির চত্বরে। কাল রাত্রে এসেছিলাম, রাত্রের ভিউ ছিল একরকম, আর এখন হচ্ছে সকালে এসেছি, সকালের ভিউ আর একরকম। তো দুবেলা দুরকম ভিউ। এখন স্বর্ণ মন্দির ঢোকার লাইনে দাঁড়িয়েছি, বিশাল লাইন। আর এখানে কি সুন্দর ব্যবস্থা, চারদিকে পুরো পাখা রয়েছে, মাথায়ও গার্ড রয়েছে, কাপড় দেওয়া রয়েছে, যার জন্য কোনো সমস্যা হচ্ছে না। এত গরম রোদেও কোনো সমস্যা হচ্ছে না। স্বর্ণ মন্দির দেখে এখন চলে এসেছি জালিয়ানওয়ালাবাগ। জালিয়ানওয়ালাবাগের সামনে একদম, এবার ঢুকবো ভেতরে। উনিশশো সালের 13ই এপ্রিল ব্রিটিশ সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল ডায়ার এই জালিয়ানওয়ালাবাগে বিক্ষোভরত নিরস্ত্র মানুষের ওপর গুলি চালাবার নির্দেশ দেন, যার পরিণতিস্বরূপ সেদিন শত শত মানুষ মৃত্যুবরণ করে। এই ঘটনার প্রতিবাদে রবীন্দ্রনাথ ঠাকুর ব্রিটিশদের দেওয়ার নাইট উপাধি ত্যাগ করেছিলেন। 105 বছর ধরে এই জালিয়ানওয়ালাবাগ সেই হত্যাকাণ্ডের ইতিহাস আজও বহন করে চলেছে। আর এখানে ঢোকবার জন্যে কোনো প্রবেশ মূল্য লাগে না। অমৃতসরের স্বর্ণ মন্দিরের খুব কাছেই এই জালিয়ানওয়ালাবাগ। সেদিন যে সাধারণ মানুষগুলো মৃত্যুবরণ করেছিলেন তাদের স্মৃতির উদ্দেশ্যে এখানে মেমোরিয়াল।
এখানে আমরা দেখতে পাচ্ছি দেয়ালের মধ্যে গুলির দাগগুলোকে চিহ্নিত করা হয়েছে। সেদিন বহু মানুষ নিজেদের প্রাণ রক্ষার্থে এখানে রাখা যে ইদারা তাতে ঝাঁপ দিয়েছিল, সেই ইদারাটাকে কাঁচ দিয়ে ঘিরে রাখা হয়েছে। এখানে রয়েছে মিউজিয়াম। এই মিউজিয়ামের মধ্যে সেই সময়কার বিভিন্ন চিত্র অঙ্কিত রয়েছে, আর বিভিন্ন মডেলের সাহায্যে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের সমস্ত কিছু দেখানো হয়েছে। আজকে আমাদের দুপুরের লাঞ্চে রয়েছে মিক্সড ফ্রাইড রাইস, ভেজ ফ্রাইড রাইস, আর হচ্ছে এটা মাঞ্চুরিয়ান। স্বর্ণমন্দির জালিয়ানওয়ালাবাগ দেখলাম সকাল থেকে, তারপরে দেখে এখন 2টো বাজে প্রায়, লাঞ্চ করে একেবারে গাড়িতে উঠবো, তারপরে ডালহৌসি তো খাবার এসে গেছে, মিক্সড ফ্রাইড রাইস আর হচ্ছে মাঞ্চুরিয়ান। তো দেখা যাক খাবারটা কেমন। ফ্রাইড রাইস আর চিকেন মাঞ্চুরিয়ানটা হেভি খেতে। কেমন খেতে? অমৃতসর থেকে লাঞ্চ করে দুপুর 2টায় রওনা হয়েছি ডালহৌসির পথে, আর এখন সন্ধ্যে 7টা। তো এখনও চলেছি, এখনও পৌঁছাতে পারিনি ডালহৌসিতে। তো যাওয়ার পথে একটা জায়গায় একটু নামলাম গাড়ি থেকে, মানে অনেকক্ষণ যাচ্ছি আর ভালো লাগছে না, তাই একটু নামলাম, চা টা খাবো। আর জায়গাটার ভিউটাও খুব সুন্দর, যার জন্য আরও নামলাম। এখন সন্ধ্যে 7টা, তা সবে মানে সানসেট হয়েছে। এখানে তো একটু দেরিতেই সানসেট হয়। 7টা বাজে আর সূর্য সবে অস্ত যাচ্ছে। সামনে পাহাড়টা একদম পুরো খাড়া।